আসলে অনেক সুন্দর চেহারা শেখের। আমরা দেখতে পাচ্ছি যে হাসান ভাই অনেক নুরানি চেহারা, সুন্দর চেহারা। আমার বুকে বাংলাদেশ আছে, মুখে সুন্দর নুরানি চেহারা। হাসান ভাই মই মানে সাংগঠনিক মইতে সবাই উপরে উঠে, কারণ হাসান ভাইকে দিয়ে আমরা সবাই উপরে উঠার একটা যে পাশে যারা আছে তাদেরও দেখা যাচ্ছে বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশে পতাকা রাখছে। এই হাসান ভাই আমরা দেখতে পাচ্ছি যে সাংগঠনিকভাবে আসলে সেই জয় আশা করা যায়, কারণ অনেক সুন্দর নুরানি চেহারা, এমন সুন্দর নুরানি চেহারা নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি সৎ, নির্ভীক এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সমিতির উন্নয়নে নিবেদিত প্রাণ। হাসান ভাই কেন বর্তমানে কোনো পদে আছেন? আমি সাংগঠনিক কোনো পদে এখন নাই, আমি ব্যবসা করি আর সামাজিক কাজ কর্মকাণ্ডের সাথে আমি জড়িত। আমি আমার এলাকার মাদ্রাসা মসজিদ দিয়েছি আমার নিজের জায়গার মধ্যে। আগে মাদ্রাসার নামে মসজিদের নামে জায়গা অক্ষ করি, পরে মাদ্রাসা দিয়েছি, হিজবুখানা দিছি, এতিমখানা দিছি, জিল্লা বোর্ডিং দিয়েছি, মসজিদ আছে। এটা তো ধর্মীয় বিষয়, এমনি মানুষকে ত্রাণ, সমাজ সেবা, মানুষকে অনুদান, যে চাল ডাল, মানুষকে যে মানবতা কল্যাণে মানুষ অনেক কিছু দান করে, ইয়া করে, ওগুলা আসলে ওগুলোর জন্য আসলে কোনো বড় ধরনের আসলে আমরা দেখতে পাই, আমরা ওই দেখতে পাই যে সবাই ধর্মীয়, কিন্তু তারপরেও ধর্মীয় এটা ঠিক আছে, এটা বেশ তো মরার পরে তারপরে আরেকটা জিনিস আমাদের করতে হবে, মানুষকে চাল ডাল, খাওয়া দাওয়া, এগুলা আপনার মানে খাওয়ার ব্যবস্থা, মানুষকে খাদ্য বিতরণ এবং আর্থিকভাবে সহযোগিতা। হ্যাঁ, আমি দিই। করোনার সময় আমি দুইবারে দান দিছি। সেটা সাধারণ লোকেরা দিছে। আচ্ছা, করোনা মনে আবার আসা দরকার নাকি? না, করোনা আবার আসলে ভালো হবে, কারণ মানুষ করোনার সময় দেখা গেছে রিক্সাওয়ালারাও দেখা গেছে কি সে আরেকজনকে অন্তত চাইল্ড ডাল খাওয়া দিচ্ছে, মানে কারণ করোনাটা মানুষের জন্য একটা আতঙ্ক। না, ওটাতে অনেক ভালো, না ওটাতে ভালো হয়েছে না যে না সাধারণ ব্যক্তিরাও কিন্তু একে অপরের মধ্যে যে মানবতা ভালোবাসা, একটা রিক্সাওয়ালা তার কিন্তু কিছু নেই, সেও কিন্তু আরেকজনকে চাইল্ড ডাল কিনে মানুষকে খাওয়াইছে। এইটা মানবতা, মানে মানবতা জিনিসটা, কারণ মানুষ যে জিনিসটা মসজিদে বা ধর্মীয় কাজে যে খরচটা করতো, তখন দেখা গেছে কি পুরো খরচটা মানুষ মানবতায় করছে, সবাই সবাইকে চাল ডাল টাকা পয়সা একে অপরকে, অনেকে সম্পত্তি বিক্রি করে বা ব্যাংকের থেকে টাকা তুলেও কিন্তু আরেকজনকে খাওয়াইছে। এটা একটা বিশাল ব্যাপার। মাটিও মানুষের নেতা, উনি একজন মানবতার ফেরিওয়ালা, উনি সবসময় সংগঠনের উন্নয়নের জন্য কাজ করে গিয়েছেন। ইনশাল্লাহ এবার 2023, 2024, 27 নির্বাচনে উনি সাংগঠনিক সম্পাদক পদে দাঁড়িয়েছেন। আমরা সবাই প্রত্যাশা করছি যে উনি হ্যাঁ সেটা জানি, কারণ ওই জিনিসটা দেখলে মানুষ সবাই উপর উঠতে চায়, এটা সাংগঠনিকভাবে ভালোবাসা। আপনি যে করোনার মধ্যে খাওয়াইছেন এটা সবাই জানে, মসজিদ মাদ্রাসাদের সেটাও মানুষরা জানে, আপনি যে মানবতা মানুষের কল্যাণে কাজ করেন এটাও মানুষরা জানে, কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় চলমান সবাই রাখতে পারে না। আপনি যে চলমান রাখার জন্য যে সাংগঠনিকভাবে আরও বেশি কাজ করার জন্য যে সাংগঠনিক সম্পাদক হতে চাচ্ছেন বাংলাদেশ লেবার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচার্স যে কোঅপারেটিভ সোসাইটি, এটা ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন 24 থেকে 27 মানে 2027 পর্যন্ত যে 3 বছরের জন্য যে ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে, সেটা সাংগঠনিক সম্পাদক হতে চাচ্ছেন, যেতে আরও বড় আকারে মানুষের সেবা করতে পারে, এই সংগঠনের কাজ করতে পারে, মানুষের সেবা মানবতা। তো এখান থেকে আমরা একটা মেসেজ দিব যে এখান থেকে যে কথাটা এসে গেল সেটা হচ্ছে যে মানবতা কল্যাণে আমরা সবসময় একে অপরকে সহযোগিতা করবো, খাদ্যশস্য টাকা পয়সা অর্থ দিয়ে, এই জিনিসটা চলমান রাখবো। আমরা যেরকম ধর্মীয় প্রতিষ্ঠানে যেভাবে আমরা সহযোগিতা করি, আমরা মানবতা কল্যাণে মানুষের কল্যাণে দেশের দেশপ্রেমে যে গোটে একে অপরকে সবসময় সহযোগিতা করবো। আর এইভাবে যে প্রতিষ্ঠানগুলো থাকবে, এই প্রতিষ্ঠানগুলো মানে হচ্ছে কি এখানে মানুষের বড় আকারে বৃহৎ আকারে মানুষের সেবা করার একটা সুযোগ আর একটু বড় পরিধি। এই জন্যই হাসান ভাইকে আমরা চাই যে উনি সাংগঠনিক সম্পাদক হিসেবে যাক, ওনার হাসান হোসেন, খুব সুন্দর নাম। যাক, ওনাকে অনেক ধন্যবাদ। আমরা আছি ভালোবাসায়, আসলে এভাবে দেশকে ভালোবাসতে হবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আমরা এখান থেকে একটা মেসেজ সবাইকে দিলাম, সেটা হচ্ছে যে আমরা সবসময় একে অপরকে সহযোগিতা করব, মানবতার সেবা করব, মানুষের কল্যাণে আমরা একে অপরকে আর্থিক সহযোগিতা বা এই যে মানে ত্রাণ, সবসময় মানবতা কল্যাণ করা, সেবা করা, এইটার জন্য আসলে নির্বাচনগুলো হয়। এখানে যারা মানুষের মধ্যে মানবতা কল্যাণ করার পরিধি এবং যাদের মধ্যে এটা বড় আকারে থাকে, তারা বড় আকারে মানুষের সেবা করার জন্য, কল্যাণ করার জন্য, তখন তারা
এই পদগুলো নিয়ে আর একটু বড় আকারের মানুষের সেবা করার চেষ্টা করে। তো যাই হোক, আমরা হাসান ভাইকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা মই হিসেবে দেখতে পাবো, সে আশা পোষণ করছি। বাকিটা হচ্ছে ভোটারদের বিষয়, ভোটাররা যাকে ভালোবাসবে এবং যার যোগ্যতা দেখবে, যার দ্বারা মানবতা কল্যাণ, মানুষের কল্যাণ হবে, মানুষের সুখে দুঃখে যিনি মানুষের সেবা করবে, মানুষের আর্থিকভাবে খাদ্যশস্য বা আর্থিকভাবে যাকে সহযোগিতা করবে, সেই মানবতা ফেরিওয়ালাদেরকেই আসলে ভোট দিয়ে নির্বাচিত করা উচিত, যাদের দ্বারা সমাজে কল্যাণ হয়, যারা মানুষকে উপরে উঠা বা বেঁচে থাকা সহযোগিতা করে, তাদেরকে আসলে আমরা ভোট দিয়ে সহযোগিতা করবো, সমর্থন জানাবো। দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলটি লাইভ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনাদের যদি কথাগুলো ভালো লাগে, আপনারা কমেন্টে মোবাইল নম্বর দিয়ে আপনাদের মতামতটি জানাবেন। ভালো মতামতের জন্য আপনাদেরকে আমরা পুরস্কৃত করব। আপনাদের মোবাইল নম্বরটি দিলে আমরা আপনাদেরকে মোবাইলে ফ্লেক্সি বা টাকা লোড করে আপনাদেরকে পুরস্কারটি আমরা পাঠিয়ে দিব। এখন তো ডিজিটালভাবে সবাইকে পুরস্কার দেওয়া যায়, শুধু মোবাইল নম্বরটা দিয়ে দিবে কমেন্টে, আর একটা ভালো কমেন্ট করবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা পুরস্কৃত। সবাইকে ধন্যবাদ। দেশকে ভালোবাসবো, দেশপ্রেমে আমরা দেখবেন। সবাইকে ধন্যবাদ।